গা- আসলে কি বলবো আর, যে বন্যার পরিস্থিতি তো আপনাদেরকে দেখাইতে পারতেছি না পুরো মতে। তো যাই হোক, যতটুকু দেখাইতে পারি আপনাদেরকে ততটুকু দেখাই। এই যে আশেপাশে দেখেন, যে রাস্তা ঘাট বাড়ি বুড়ি যা আছে সব, এই যে আমাদের এই ডাইন পাশের রাস্তা সব এদিকে ঢুকে গেছে। যে আমার পিছনে যে গাড়িগুলো আসতেছে, আসলে ওগুলা গাড়ি আসতেছে তো বেনিবাজার থেকে বা জকিগঞ্জ থেকে, বা হয়তো অন্য দিক থেকে আসতেছে। আমরা পিছনে আমাদের সামনের যে রাস্তাটা হচ্ছে ওইটা ওই দিকের থেকে বিয়ানীবাজার থেকে আইসা হচ্ছে সিলেটে যায়, কদমতলী বাস স্ট্যান্ড ওই পর্যন্ত যায়। আর এদিকের যে বন্যার পরিস্থিতি হয়তো বুঝতেই পারতেছেন আসলে এই ভিডিওতে। তো হয়ে যায়নি বন্যার পরিস্থিতি, একটু হইয়া দক্ষ ভাই, হইয়া দক্ষ ভাই, ভাই হইয়া দক্ষ আসলে ভাই হয়তো। জি, দীপু আহমেদ, দীপু আহমেদ। জি। তো আসলে এই যে আমাদের সামনে একটা গাড়ি সিএনজি হয়তো পানি হয়তো সাইলেন্সারে ঢুকছে, তার কারণে হয়তো গাড়িটা আর যাচ্ছে না সামনের দিকে, তাই এর জন্য ধাক্কায় নিতে হচ্ছে। তো কি বলবো, আসলে ভাই খুব পরিস্থিতি খারাপ তো এজন্য। না আর বেশি না, শেষ শেষ, অল্প। তো আসলে কি বলবো, কালার রাস্তা পাল্লা না রে অতটা লাগা, তুমি চিল্লাই লাভ আছে, খালি চিল্লাইলে সমাধান হয়ে যায় না একটা। তা আসলে কি বলবো, এই যে গাড়ি নষ্ট হয়েছে, গাড়িটা নষ্ট হওয়ার কারণে হয়তো পিছনের গাড়িগুলো যে বলতেছে হয়তো চিল্লা চিল্লি বা রাগারাগি করার জন্য, কিন্তু আসলে পানির তলায় যে রাস্তা ডুবে গেছে এটা আসলে কেউ দেখে না, কিন্তু একটা গাড়ি নষ্ট হয়েছে সেটা দেখছে আগে চৌকাতে পড়তে। কিছু বলার আছে, মানুষের বিবেকে কোন জায়গায় যে বাজে আল্লাহ জানে, কিছু বলার নাই মানুষকে। যে একটা রাস্তা আমরা নিজে হাঁটতেছি তাই আমরা রাস্তা দেখি না চোখে, তো এই বেটা একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, সেই লোকটা কেমনে বুঝবে যে আসলে রাস্তা কোন পাশে ভালো কোন পাশে খারাপ, এটা বোঝাটা আসলে অনেক কষ্টকর। তো আসলে দেখতে থাকেন যে মানুষের বিবেক কোন জায়গায় দাঁড়ায় দিচ্ছে। আমরা আমরা নিজের নিজের হাঁটার জন্য অনেক কষ্ট হইতেছে ভাই, দেখিয়া ভাই দেখিয়া। এই যে এটা গাড়ি হয়তো এই জায়গায় একটা গর্ত আছে, এই যে 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 গর্ত আছে, এই গর্তটা হয়তো অনেকে দেখতে পারে না পানির কারণে হয়তো, কিন্তু কি বলবো, এই গর্তগুলা মানুষের আসলে দেখানোর মতন হয়তো আমাদের মতন সামর্থ্য নাই, আমাদের মতন দেখার যদি সামর্থ্য থাকতো অবশ্যই আমরা দেখা দিতাম এই যে গর্তগুলা, কিন্তু এইদিকে এইদিক। তো কি বলবো, এই মানুষের যে কষ্টটুক হচ্ছে বা কষ্ট হয় সেটা ভাই, গর্ত আছে গর্ত আছে না, গর্ত আছিল। তো কি বলবো, না দেখলে যা হয় আর কি। ওইদিকে যায় ওইদিকে যায়। তো কি বলবো, এই যে আসলে আমরা যে মাঝে মাঝে যে একটু আরেকবার পাড়ি দিছিলাম তখন কি হয়তো রাস্তাটা দেখে গেছি নিজে থেকে, তো এই জন্য গর্ত মর্ত যেগুলো আছে ওগুলো দেখতে পারি, বুঝতে পারতেছি। তো গাড়িওয়ালা তো অনেকে জানেই না যে আসলে কোন জায়গায় বা কোন পাশে গর্ত আছে, তো ওরা তো আর জানে না। তো তো এই কারণে হয়তো গর্ত মাঝে গাড়ি পইড়া যায় বা গাড়ি অনেক পানির কারণে তো আটকে যায়। তো এই পানির মধ্যে গাড়ি আটকে গেলে ওই গাড়ি আর স্টার্ট নিতে অনেক কষ্ট হয়ে যায়, গাড়ি আর স্টার্ট নেয় না অনেক সময়, ইঞ্জিন সিজ করে তো, এই জন্য হয়তো গাড়ি আর স্টার্ট হয় না। তো তারপরে হয়তো এই পানি চালায়া হয়তো, তারপরে নেওয়ার পরে পানি বাইর হয়ে গেলে তারপরে গাড়ি স্টার্ট নিতে পারে, তার আগে নিতে নেবে না। তো যাই হোক, আমরা এক সাইডের পানি শেষ করে আরেক সাইডে আসছি। তো এই সাইডের পানি কতটুক আছে আপনাদেরকে দেখাবো। তাহলে একদিকে গাড়ির প্রেসারের পানি, আর একদিকে হচ্ছে বন্যার প্রেসারের পানি, যে পানি বাড়তেছে এই বন্যার প্রেসার। তো সামনে যে এই ব্রিজের পরে যে পানি উঠছে রাস্তার মধ্যে, সেই পানিটা কত কতটুক আছে কতটুক নাই সেটা আসলে দেখাবো। ওই যে একটা গর্ত, এটার মধ্যে যদি পানি উঠে তাহলে কি আর এই গর্ত কি দেখা যাবে? কখনো না। যাই হোক, এটা আসলে আমাদের গাড়ি ড্রাইভার ভাইরাই বলতে পারবে, তো তারা দেখে চলাফেরার জন্য তাদেরকে বলবো আর কি।
তো কি বলবো, এই যে সামনে দেখেন অনেকে ভিডিও করতেছে, অনেকে বাড়ির জন্য যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, বাড়ি যাচ্ছে। আবার অনেকে ভেবে আসছে বিভিন্ন জায়গা থেকে, এই জায়গায় পানি উঠছে। আরো অনেকে হয়তো অনেকের বাড়ি ঘর আশেপাশে, সেটা হয়তো আসছে রাস্তাঘাটে। ওই যে সামনে একটা বাজার আছে, হয়তো বাজারে আসছে দেখার জন্য। তো যাই হোক, অনেকে অনেক বিভিন্ন কারণে আসছে, অনেকে বিভিন্ন কাজ আছে তার জন্য আসছে। তো কি বলবো, এই যে আমাদের একজন ভাই হয়তো, সেটা হয়তো ঢাকার ভাষা কি বলে জানি না, আমি জানি যে এটা কুসা বলে, কুসা। তো ভাই কুসা নিয়ে বাইরেছে, আসলে মাছ আছে কিনা জানি না। দেখি ভাইয়ের সাথে কথা বলি একটু। ভাইয়া, এই যে দিনের বেলা আপনি এই জিনিসটা নিয়ে বাইরেছেন, আসলে কি মাছ টাছ আছে? ও হো, মাছ টাছ আছে, সবকিছু আছে ভাই। আছে? আপনি কি এই এলাকার না? এই এলাম। আচ্ছা। হ্যাঁ, ওই যে আমাদের বিশ্ববাসীকে একটু দেখাই, বিশ্ববাসীর একটু দেখাই। ও জুতা যাইব কিবা। ওই যে আমরা যে জায়গায় পানি বেশি, আসলে এই পানির জায়গায় আসছি, দেখেন কি পরিমাণ পানি হচ্ছে। বা এই জায়গায় দাঁড়ায় থাকাটা অনেক কষ্ট হয়ে যায়। এই যে দেখেন, মানে প্রচুর পানির প্রেশার, যে আমরা নিজে দাঁড়ায় থাকতে অনেক কষ্ট হয়ে যায়। তো যে আমাদের পাশে একটা এই যে কি বলবো, গাড়ি নিয়েও যাওয়াটা অনেক কষ্টকর হয়ে যায়। যারাই, যদি কারোর দরকার রাস্তাঘাটে না থাকে বা রাস্তায় আসার কোনো প্রয়োজন না থাকে, তাহলে আসবেন না, অবশ্যই আসবেন না, আসার দরকার নেই। তো কেন আসবেন না এই কারণটা বলতেছি। আইসা কি করবেন, নতুন কাপড় চোপড় পরে বাইরে আসছেন, এই জায়গায় আইসা পানিতে ডুবলা যাইতেছে। তো দরকার আছে এই কাপড় চোপড় পরে আইসা এই রাস্তার মধ্যে পানিতে ডুবার দরকার নাই আমি মনে করি। এই যে যাত্রী করা গাড়িতে যাত্রী নিয়ে যাচ্ছে সিএনজি আলা, দেখা যাচ্ছে এই যে আসছে আর একটা সিএনজি। আসলে ওনাদের যাওয়া ইম্পর্টেন্ট, কিন্তু পানিটা ইম্পর্টেন্ট না, কি বলবো আর। তো ওই যে আমি নিজেই গর্ত খুঁজে পাই না, আসলে আমি নিজেই গর্তের মধ্যে পড়ছি। তো কি বলবো, এই যে বড় ভাই হয়তো গাড়ি নিয়ে কোথা থেকে আসছে জানি না। তো যাইতে পারবেন তো ভাই, ইনশাল্লাহ। যান, হ্যাঁ যাইতে পারবে। ভাই সামনে কি আরো পানি পাইছেন? আচ্ছা, উনি বলতে আর সামনে কোনো গাড়ি পানি পায় নাই। তো যাই হোক, জি লাইন সব খোলা। ভাই হয়তো কোনো জায়গা থেকে আসছে, তো জানি না কোথা থেকে গাড়ি নিয়ে আসছে। খানা খানা লাগে তো ভাই বলি দি ভাই, আর কি হবে? তো এই যে আমাদের গাড়ি এখন হয়তো আটকায় গেছে পানির জন্য, টাইম মনে হয় যাইতেও পারবা কিনা তার সন্দেহ আছে। ভাই আটকে গেছেন, জয় 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 কাকা। এখন পানি কম আছে, দুপুরে পানি আসছিল যাইতে পারবা যায়। এখন ধানটা ধাক্কা দেওয়া হইলো, তাই কোনো মতে গেছেন কি পার হইয়া। এলা অনেক গাড়ি আসি যায় পানির মাঝে। ওই কিছু এই বাইরের গাড়ি হয়তো আটকাইছে না, যাইতে পারছে, যাইব কি তানোর গাড়ি। তো আমরা এই যে ওই পাশ থেকে এই পাশে আসি, হয়তো পানি আর একটু আছে অল্প, দেখাই দেই আপনাদেরকে যে কি পরিমাণ পানি। এই যে আমাদের যে যে গাড়িটা আমরা ধাক্কা দিছিলাম, গাড়ি